প্রত্যুষা পরিবারের সকলকে একরাশ শুভকামনা জানিয়ে শুরু করছি সেপ্টেম্বর মাসের খুব সুন্দর বিষয় জীবনশৈলী। পাঠে এবং লেখনে যাদবচন্দ্র রায়, গ্রাম কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। দেখা যাক এই লেখা আপনাদের কতটা মনোগ্রাহী হয়ে ওঠে। শুরু করছি তাহলে। শৈশবে সবাই আপন, আদর যেথায়, ভালোবাসা যেথায়, তাই নিয়েই তো করবে যাপন। মাটির দেহ মাটির কাছে থাকতে সে যে ভালোবাসে, তা নইলে তো কিসের জীবন। পোকামাকড় যাই হোক না, রসনায় তার হয় বিচরণ। কৈশোর এলেই রঙিন ধরা, জীবনটা কখনো হয় না মরা। কত রঙিন সূর্যালোকে প্রাণে প্রাণে ফুল যে অশোক, তার তরেতে কত কিছু ভাবনা, রচে স্বপ্ন, রচে তার জন্যই তো সর্বসুখে কৈশোর। আবার দাও ফিরিয়ে। যৌবন এলে অসাধ্য সাধন হবেই হবে, পেছনে ফিরে যায় না ঘুরে। সামনে থেকে শত্রু বিনাশ, শেষ ধাপেতে পৌঁছে যাওয়া। পেরিয়ে নদী, পেরিয়ে খাল, যেতেই হবে অচিনপুরে। সুখ সংসার তখনই তো জীবন রচে কাব্যপ্রিয়ার সুখে। যৌবন শেষে বার্ধক্য আসে, তাই নিয়ে তো সমস্যা ভাসে। হাঁটুর ব্যথা, বুকের ব্যথা, কত ব্যথা যায় না বলা। গ্যাস অম্বলে হয় সমস্যা, পয়ঃপ্রণালী সমস্যা বেশ। ছেলে মেয়ে দেখে না তারে, বৌমা সে কি দূর দূর করে। নয়ন বুঝে ঘুম আসে না, ভয়টা কেবল দূর সরে না। এই তো জীবন, সারা জীবন জীবনশৈলী। এই নিয়েই তো ঘটে মরণ। সুগার প্রেশার সমস্যা নাই, সমস্যা কেবল অসুখী ও জীবন। ধারাপাতের ধারায় বাঁচো, জীবনশৈলী নতুন খোঁজো। লেখো, পড়ো, খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলায় আলো নেভাও, আর শুয়ে পড়ো। এই তো জীবন, এই তো শৈলী। এখানেই শেষ হলো। সকলকে শুভেচ্ছান্তে আমি যাদবচন্দ্র রায়, দক্ষিণ দিনাজপুর। পরিবারের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এ মাসের সান্ধ্য আসরের বিষয় জীবনশৈলী নিয়ে লিখতে বসে ভাবছি, শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত সিঁড়ির ধাপগুলো যখন একে একে অতিক্রম করা হয়, তখন আমাদের জীবনশৈলীর পরিবর্তন হতে থাকে। আমাদের আচার আচরণ, পারিবারিক শিক্ষা সব মিলিয়ে জীবনকে গড়ে তুলতে থাকি। আমরা জানি মনই পারে নিজস্ব অবস্থানে অনড় থেকে স্বর্গকে নরক করে তুলতে, আবার নরককে স্বর্গ করে তুলতে। বোধহয় এই কারণেই সাধক কবি রামপ্রসাদ আক্ষেপ করে লিখেছিলেন, মনকে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানুষের রুচি, শিল্পবোধ, সংস্কৃতির সৃজনশীল এক সভ্যতা, যা জীবনশৈলী সুন্দর করতে সাহায্য করে। জীবন দর্শনই আমাদের স্বচ্ছ একজন মানুষ তৈরি করতে সহায়ক। কোনো এক সময় আমাদের অর্থাৎ শৈশবে অল্পেই খুশি থাকবার প্রবণতা ছিল। সামাজিকতা ছিল আন্তরিকতায় ভরপুর। অতিথি আপ্যায়ন থেকে রন্ধন প্রণালী সবেতেই মন কাড়া ব্যাপার ছিল। বর্তমানে যন্ত্রসভ্যতার যুগে জীবনশৈলী এতটাই পরিবর্তিত হয়েছে যে বহু কষ্টার্জিত কাজকে আমরা যন্ত্রের মাধ্যমে সহজ ও আরামদায়ক করে ফেলেছি, যদিও তাতে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে মানুষ এখন স্বাস্থ্য সচেতন। বিশেষজ্ঞ ডাক্তাররা টিভি, মোবাইল কিংবা রেডিওতে অনবরত বলছেন কীভাবে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হয়। এ প্রজন্ম অবশ্য নতুনত্বের স্বাদ পেতে সর্বদাই আগ্রহী, তাই ওদের খাদ্যাভ্যাসে ব্যতিক্রমী মনোভাব পরিলক্ষিত হয়। তবে সঠিক চিন্তাভাবনার মাধ্যমে
নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো ইতিবাচক জীবনশৈলীর পরিচায়ক, যেখানে পরিবার, পরিজন, সমাজ, দেশ সর্ববিষয়ে গঠনমূলক মনোভাব থাকবে। মুঠোফোন আমাদের জীবনশৈলী যথেষ্ট পরিবর্তন করলেও আমরা যেন সামাজিকতা অন্তর থেকে বজায় রাখতে পারি। সকলের তরে সকলে আমরা এই মনোভাব নিয়ে চলতে পারি। জীবনশৈলী সাজানো সুন্দর বাগানের মতো করে তুলতে এর বিশেষ প্রয়োজন আছে বৈকি। কলমে ও কণ্ঠে আমি মীরা দাশগুপ্ত, শিলিগুড়ি থেকে।